ইজি টু লার্নিং স্কুলে তোমাদের আরও একবার স্বাগত। জানি সামনেই তোমাদের জীবনের দ্বিতীয় সর্বোচ্চ যুদ্ধ। অনেক তো যুদ্ধ আসবে, যাই হোক মাধ্যমিকের পরে প্রথম কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যাতে তুমি বলবো তোমাদের জীবনের ডিগ্রির পরীক্ষা সারা জীবন যেটা তোমাদের সাথে থাকবে, সেই হায়ার সেকেন্ডারি পরীক্ষার তোমরা সম্মুখীন হচ্ছ সেমিস্টার 3-তে। তো সেই সেমিস্টার 3-তে আমরা আমাদের কথা মতো টেস্ট পেপার সলিউশন করছি অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন এবিটি এর কোশ্চেন পেপার থেকে। আজ আমরা করব 129 নম্বর পেজ। 129 নম্বর পেজের সলিউশনগুলো চলো আমরা করে ফেলি। দেখো পেজটাই এমন করে আছে না, আমার তো একটা একটা পেজ করে ফটো তুলতে হয়, তার জন্য এখানে পেজটা ঠিকঠাক করে আসেনি। পেজটা দেখো কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং কনসেন্ট্রেশন টার্ম আর টেম্পারেচার। দেখেই বোঝা যাচ্ছে আর টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আইদার ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট। তো কনসেন্ট্রেশন টার্ম আমাদের যে সাজেশন ভিডিও যে আমি তোমাদের আপলোড করেছি, সেখানে লাইভ আমরা নিয়েছি, সেই সাজেশন ভিডিওটা তোমরা দেখতে পাবে। এই টপিকটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। তাহলে দেখো টেম্পারেচার ডিপেন্ডেন্ট কি কি আছে, মোলারিটি, নেক্সট আছে তোমার মোলালিটি, নর্মালিটি, মোল ফ্র্যাকশন, এই কটা আছে। এদের মধ্যে যেই টার্মগুলোতে ভলিউম আছে, মানে ভলিউমের ওপর ডিপেন্ড করে, এই যে কনসেন্ট্রেশন টার্মগুলোর মধ্যে, তারা হবে টেম্পারেচার, তারা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে। আর যারা ভলিউমের ওপর নির্ভর করে না, তারা টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না। যেমন দেখো মোলারিটি, মোলারিটির ফর্মুলা কি, ওয়েট গিভেন বাই মলিকিউলার মাস ইন্টু ভি, যদি এমএল হয় উপরে গুণ হবে 1000। দেখো মোলারিটি টার্ম, ভলিউম টার্ম আছে, তাহলে এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। নেক্সট দেখো মোলারিটি, এটা কি হবে, মোলালিটি ছোট এম লিখেছি, এটা স্মল এম, সিমিলারলি হবে W2 বাই M2 ইন্টু W1, যেটা ইন গ্রাম, ইন্টু হয়ে যাবে 1000। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোলালিটি। নেক্সট আসি নর্মালিটি, এটা কি, সিমিলারলি ওয়েট বাই হচ্ছে নর্মাল মাস, মানে ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য সলিউট E2 ইন্টু ভলিউম, যদি ml এ থাকে ওপরে গুণ হয়ে যাবে 1000। নেক্সট দেখো মোল ফ্র্যাকশন, এ তো টোটাল নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট বাই টোটাল মোলস, দ্যাট ইজ সলিউট প্লাস সলভেন্ট, এইভাবে আমরা করতে পারি। তাহলে দেখি এবার আমাদের অপশানে কি কি আছে। মোলারিটি, হ্যাঁ মোলারিটি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট বলেছে, মোলারিটি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, কিন্তু এখানে তো ইন্ডিপেন্ডেন্ট বলেছে, কারা করে না সেটা চেয়েছে। নেক্সট দেখো মোলালিটি, হ্যাঁ ডিপেন্ড করে না, এটা একটা হবে। নর্মালিটি একটু আগেই দেখলাম ভলিউম টার্ম আছে, তার মানে ডিপেন্ড করে। নেক্সট মোল ফ্র্যাকশন, মাসের ওপর, এখানে ভলিউমের কোনো ব্যাপারই নেই, তাহলে এটা ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কটা হলো, 2 আর 4, তাহলে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট। সেকেন্ড পোর্শন ইজ হেনরির সূত্র, ভ্যালু অফ দ্য হেনরির কনস্ট্যান্ট কেস ইজ গ্রেটার। এটা কি বলেছিলাম, হেনরির সূত্রটা কি বলছে, প্রেসার কি হয়, KH ইন্টু সলিবিলিটি। তাহলে কি, প্রেসার যদি ঠিক থাকে তাহলে KH ইনভার্সলি প্রপোর্শন উইথ দ্য সলিবিলিটি অফ দ্য গ্যাস ইন লিকুইড। ঠিক আছে, তাহলে দেখো এবার কি বলেছে, গ্যাস গ্রেটার ফর দ্য গ্যাস উইথ হায়ার সলিবিলিটি। না,
যার সলিবিলিটি হায়ার কে ইজ কি হবে, সলিবিলিটি যদি হায়ার হয় কে ইজ কি হয়ে যাবে, লোয়ার। আবার সলিবিলিটি যদি লোয়ার হয় তাহলে কে ইজ কি হয়ে যাবে, হায়ার। এটাই তো। তাহলে কি বলেছে, গ্রেটার দ্য গ্যাস উইথ হায়ার সলিবিলিটি, না কখনোই নয়, গ্রেটার ফর দ্য গ্যাস উইথ লোয়ার সলিবিলিটি, একদম ঠিক, বি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 3. Question number 3. The unit of ebullioscopic constant. The unit of ebullioscopic constant. ঠিক আছে, আমরা কি জানি, কলিগেটিভ প্রপার্টিজ ডেল্টা টিবি মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন ইকুয়াল টু কি হয়, কে বি ইন্টু এম। তাহলে কি হবে, কেবির ইউনিট টেম্পারেচার মানে কেলভিন, এটা কি ছিল, নাম্বার অফ মোল পার কেজি, তাহলে কেজিটা গুণ হয়ে যাবে কেলভিন কেজি, মোলটা উপরে আছে তার মানে মোল ইনভার্স হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিন কেজি মোল ইনভার্স, অপশন এ। কনসিডার দ্য ফরমেশন, breaking and strength of hydrogen bond, predict which of the following mixture will show positive deviation from Raoult's law. হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথের উপর ডিপেন্ড করে, হাইড্রোজেন বন্ডের ব্রেকিং এর উপর ডিপেন্ড করে, বলো যে এদের মধ্যে চারটে তোমাকে সলিউশন দেওয়া আছে, কোথায় হাইড্রোজেন বন্ডিং মানে কোথায় পজিটিভ ডেভিয়েশন দেখা যাবে। অপশন নম্বর 1 এ যে দুটো গ্রুপ আছে তারা হলো ফেনল, সাথে আছে অ্যানিলিন। এটাও হাইড্রোজেন বন্ড করে, এটাও হাইড্রোজেন বন্ড করে, বোথ ক্যান ফর্ম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এক্ষেত্রে আমাদের হাইড্রোজেন বন্ডিং যেহেতু দুটোই করে, তাহলে এদেরকে যখন আমরা মিক্সড করব তারাও হাইড্রোজেন বন্ডিং করবে, তাই এটার কিন্তু আর ডাইলুট করার পরে সলিউশনের কোনো পার্থক্য হবে না ইন্টারাকশনের, তাহলে এটা কোনো পজিটিভ ডেভিয়েশন নেগেটিভ ডেভিয়েশন দেখানোর কথা নয়। নেক্সট দেখো নাইট্রিক অ্যাসিড জল, এখানে অন্য, এটাকে যদি আমি জলে দিয়ে দিই এরা রিয়াকশন করে তৈরি করবে NO3 মাইনাস প্লাস H3O প্লাস, তাহলে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন আছে, এরা কিন্তু ওই নেগেটিভ ডেভিয়েশনই দেখাবে। নেক্সট ইথানল অ্যাসিটন, এটা হতে পারে, ইথানল দেখতে কেমন, ETOH, আর কি আছে অ্যাসিটন, এটা কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, এটা একটা অ্যালকোহল, বাট এটা শুধুমাত্র ডাইপোল অ্যাট্রাকশন করে, বন্ডিং করে, ডাইপোল অ্যাট্রাকশন। তাহলে এদেরকে যখন মিক্সড করব আমি, দুটো ইথানল মলিকিউলের মাঝে একটা করে আমাদের চলে আসতে পারে অ্যাসিটন, যার ফলে এ কি করবে, হাইড্রোজেন বন্ডিং হতে বাধা দেবে। যেহেতু হাইড্রোজেন বন্ডিং হতে বাধা দেবে, তাহলে এক্ষেত্রে কি হবে, এ ইন্টারাকশন এবি ইন্টারাকশনের থেকে বেশি, এ আর এবি ইন্টারাকশনের থেকে বেশি, তাই জন্য কি হবে, তাই জন্য এরা আর আকর্ষণ বল কমে যাচ্ছে মিশ্রণের ফলে, ভেপারাইজেশন প্রসেস বাড়বে, তাহলে কি হবে, রাউলস ল থেকে পজিটিভ ডেভিয়েশন দেখাবে, তাহলে উত্তর হবে ইথানল আর অ্যাসিটোন। পরের অপশনটাও নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, দ্যাট ইজ ক্লোরোফর্ম আর অ্যাসিটোন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্লোরোফর্ম আর অ্যাসিটোন এটা দিয়ে প্রশ্ন খুবই বেশি আসে। ক্লোরোফর্ম দেখো দেখতে কেমন, Cl হাইড্রোজেন, CCl CH Cl3, এটা হলো ক্লোরোফর্ম, এর সাথে যুক্ত কি হবে, অ্যাসিটোন। তাহলে দেখো
এই যে এরা কিন্তু হাইড্রোজেন বন্ডিং করে। যদি অ্যাসিটোন নিজস্ব থাকে, শুধুমাত্র অ্যাসিটোন, অ্যাসিটোনে কিন্তু হাইড্রোজেন বন্ডিং নেই। আবার ধরো ক্লোরোফর্ম, সেখানেও কিন্তু হাইড্রোজেন বন্ডিং নেই। তাহলে হাইড্রোজেন বন্ডিং কোথায় হবে? ইন বিটুইন ক্লোরোফর্ম আর অ্যাসিটোন। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? হাইড্রোজেন বন্ড দেখা যাচ্ছে। আর যদি হাইড্রোজেন বন্ড দেখা যায় তাহলে কি বলতে পারবো? এ বি ইন্টারাকশন এ এ অর বি বি ইন্টারাকশনের থেকে বেশি। তাই জন্য এটা কি দেখাবে? এটা হয়ে যাবে তোমাদের নেগেটিভ ডেভিয়েশন। ক্লিয়ার? এ দেখাবে নেগেটিভ ডেভিয়েশন, এটা দেখাবে নেগেটিভ, এটা দেখাবে নেগেটিভ, আর এটা আইডিয়ালের মতো, মোর অর লেস আইডিয়ালের মতোই কাজ করবে। তাহলে একমাত্র পজিটিভ দেখাবে এটা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ লাইওফোবিক সল? লাইওফোবিক সল আমরা জানি, লাইওফোবিক সল হচ্ছে কিন্তু প্রচণ্ড আনস্টেবল একটা সল। যেই সলগুলোকে তুমি স্থায়িত্ব দিতে পারবে না, তারা হচ্ছে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যেই সমস্ত সলরা। তাই আমাদের এদেরকে আমরা বলি দ্রাবক বিকর্ষী সল বা লাইওফোবিক। ঠিক আছে? তাহলে বলো লাইওফোবিক ফলিক সলটা কি? জিলেটিন, গাম, স্টার্চ, এগুলো আমরা হামেশাই দেখতে পাই। তাই এগুলো নিশ্চয়ই স্টেবিলিটি বেশি, তাই এগুলো কি হবে? এগুলো দ্রাবক আকর্ষী। সালফার সলকে কিন্তু সহজে তুমি বানাতে পারবে না, তাই সালফার সল হলো লাইওফোবিক সল। বাকি তিনটে হচ্ছে লাইওফিলিক। তোমাদের মধ্যে অনেকেই ছিলে কমেন্টে জানাতে, স্যার একটা ইংলিশ করান। তাই ভাবলাম তাহলে এবার একটা ইংলিশেই দেওয়া যাক। তাই জন্য একটা ইংলিশের আমরা পেপার সলভ করছি। ঠিক আছে? যারা বেঙ্গলি মিডিয়াম তোমরাও প্র্যাকটিস করো, ভবিষ্যতে তো ইংলিশেই সব পড়তে হবে, আশা করি অসুবিধা হবে না, আমি তো বাংলাতেই বলছি। যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। বলেছে কোয়াগুলেশন মানে তঞ্চন, পাওয়ার অফ দ্য ইলেকট্রোলাইটস হ্যাভিং আয়নস Na plus, Al3 plus ion and Ba2 plus ion for arsenic sulfide sol, ইনক্রিজিং অর্ডার বলেছে। আর্সেনিক সালফাইড সল কি? একটা নেগেটিভ সল। ঠিক আছে? এটা একটা নেগেটিভ সল। তাহলে এটাকে স্টেবিলাইজ করার জন্য নয়, এটাকে কোয়াগুলেট করার জন্য, তঞ্চিত করার জন্য কি লাগবে? এটাকে কোয়াগুলেট বা তঞ্চিত করার জন্য আমাদের চাই পজিটিভ চার্জ। আর পজিটিভ চার্জের মধ্যে কে সব থেকে বেশি কোয়াগুলেট করতে পারবে? more positive charge, more will be coagulation power. More will be coagulating power. তাহলে বলো চার্জগুলো দেখো, এই পুরো রুলটাকে কি বলা হয়? এই পুরো সমস্ত নিয়ম কানুনটা যেটা আমি বললাম সেটা হলো সুলজে-হার্ডির নিয়ম বা সুলজে-হার্ডির প্রিন্সিপাল। তো এই সুলজে-হার্ডির প্রিন্সিপাল অনুযায়ী তাহলে দেখো কে কে আছে এখানে, কে কে দিয়েছে? Na প্লাস, তারপর কে দিয়েছে? বেরিয়াম 2 প্লাস। চার্জগুলো আমি অর্ডারে সাজাচ্ছি, লাস্টে আছে অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে তোমরা বলো কোনটা চার্জ বেশি? দেখাই যাচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাসের তঞ্চনের হার মানে তঞ্চন করার প্রবণতা কিন্তু বেশি। ক্লিয়ার? দেখো সুলজে-হার্ডি থেকে তো একটা প্রশ্ন আসছে, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট।
দেখে রাখো সুলজি হার্ডির প্রিন্সিপাল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং উইল শো টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট কারা দেখায় না, টিন্ডাল এফেক্ট দেখায় যাদের হচ্ছে যারা কলয়েড সলিউশন, প্রকৃত দ্রবণ কিন্তু দেখাতে পারে না। তাহলে দেখো কি কি অপশানে আছে। সোডিয়াম ক্লোরাইড সলিউশন, এটা একটা প্রকৃত দ্রবণ, এটা কি করে পারবে বাবু, এটা কখনোই পারবে না, সোডিয়াম ক্লোরাইড সলিউশন পারবে না। নেক্সট দেখো মিল্ক, হ্যাঁ মিল্ক একটা কিন্তু কলয়েড সলিউশন পারবে। বাকি ক্যালসিয়াম ক্লোরাইড, কপার সালফেট এগুলো সব কিন্তু প্রকৃত দ্রবণ, এরা কিন্তু পারবে না। এবার একটা অঙ্ক দিয়েছে দেখো, অসমোটিক প্রেসার অফ পার্সেন্টেজে দিয়েছে, দেখো ওয়েট বাই ডব্লু বাই ভি, ডব্লু বাই ভি পার্সেন্টেজ কত দিয়েছে, 4.5%। দ্রবণের কি চেয়েছে, টেম্পারেচার দিয়ে দিয়েছে কত, 300 কে। আর কে দিয়েছে, আর কি কি সব দিয়েছে, মোলার মাস অফ গ্লুকোজ কত দিয়েছে, 180। তাহলে অসমোটিক প্রেসারের এখান থেকে আমাকে কি বের করতে হবে, অসমোটিক প্রেসারের সূত্র হলো পাই ইকুয়াল টু CRT। তাহলে বলো কি বলেছে এখানে, ওয়েট মানে আমি বলতে পারি 100 ml এ 100 ml সলিউশন কত গ্রাম কন্টেন্ট করে, আমাদের সলভেন্ট আছে, সলিউট আছে 4.5 গ্রাম। তাহলে এটা তো আমাদের দরকার নেই, আমাদের কি চাই, মোল চাই। তাহলে 180 গ্রাম পার মোল, ঠিক আছে। তাহলে হাজারে কত আছে, এটাই তো আমাদের মোলারিটি। বাই কত হয়ে যাবে, 100 বাই কত হবে, ইন্টু 1000। চলো কাটাকাটি করো, ক্যালকুলেশন করো, কাইটো, দুটো কাইটো, একটা কাটো। তাহলে এখানে করো 1, এটা হয়ে যাবে 4, তাহলে 1/4 মোলার। চলে এসো, পেয়ে গেছি মোলারিটি, মোলারিটি সমান পেয়েছি 1/4। আর সমান কত, 0.082 ইন্টু টি সমান কত, 300। তাহলে এখান থেকে পেয়ে যাব 1/4 ইন্টু 8.2 ইন্টু 3। তাহলে দেখো যদি কাটাকাটি করি, 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি কাটি, 2 4 2 1, তাহলে এখান থেকে ভ্যালুটা কত আসবে, 3.12 বাই 2। তাহলে করো, ভাগ করে দাও, 2 6 12 দশমিক 2 একে 2, 2 5 10, এত ATM। দেখি আনসার আছে কিনা। হ্যাঁ আরো হয়তো এই যে আমরা 0.082 নিয়েছি, 0.821 নিলে এই ভ্যালুটা আসতো, আর নিয়ারেস্ট তো কিছু ভ্যালু নেই, মানে এটাই হবে, কোনো অসুবিধা নেই। দেখো মেন 8টা আমাদের হয়ে গেছে, ম্যাথ 8টে প্রবলেম হয়ে গেছে। কত সময় লাগলো, প্রায় 20 মিনিটের কাছাকাছি। তাহলে দেখো এইটুকু করতেই বেশি সময় লাগবে, এর পরের কোশ্চেনগুলো কিন্তু একদম খুবই তাড়াতাড়ি হবে। ক্লিয়ার? চলো তাহলে দেখা যাক। নেক্সট
NF3 এর বন্ড অ্যাঙ্গেল NF3, NF3 মানে কি, দেখতে কেমন, হাই লোন পেয়ার থাকবে F F F, এর বন্ড অ্যাঙ্গেলটা হলো 102 ডিগ্রি। আর ইন কেস অফ NH3 এর বন্ড অ্যাঙ্গেল কত, 107.2 ডিগ্রি। এইবার কথা হলো কার এইটা কেন হয়, দেখ এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কিন্তু আছে। এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ফ্লুরিন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রন লোন পেয়ার কোন দিকে আসবে, ফ্লুরিনের দিকে শিফট করবে, তাই না? তাহলে দেখো বন্ড পেয়ার রিপালশন, আচ্ছা এটা দেখি, এর ইলেকট্রোনেগেটিভ কার দিকে থাকবে, নাইট্রোজেনের দিকে, এরকম দেখতে হবে, তাই না? তাহলে তোমরা বলো বন্ড পেয়ার রিপালশন কোথায় বেশি, অবশ্যই বন্ড পেয়ার রিপালশন is more in case of NH3 than that of NH3. So bond angle of NH3 is higher. ক্লিয়ার? এই কারণেই কি হয়, NH3 এর যে বন্ড অ্যাঙ্গেল হয় সেটা কিন্তু হায়ার হয়। এবার আমাদের অপশানটা দেখি, অপশান কি দিয়েছে, অপশান দিয়েছে লার্জ সাইজ অফ ফ্লুরিন কম্পেয়ার টু হাইড্রোজেন, না এটা কোনো ফ্যাক্টর নয়। নেক্সট দেখো লার্জ সাইজ অফ নাইট্রোজেন কম্পেয়ার টু ফ্লুরিন, এটাও কোনো কনসেপ্ট নয়। নেক্সট অপোজিট পোলারিটি অফ নাইট্রোজেন ইন টু মলিকিউল, এটা কিন্তু ঠিক। দেখো ফ্লুরিনের ক্ষেত্রে এখানে কিন্তু ডেল্টা প্লাস আর এখানে কিন্তু ডেল্টা মাইনাস, তার জন্যই পুরো খেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটাই হবে ডিউ টু দ্য অপোজিট পোলারিটি অফ নাইট্রোজেন ইন দ্য টু মলিকিউল। ঠিক আছে, লাস্ট দেখো মোলার সাইজ অফ হাইড্রোজেন, ওটা দরকার নেই। ক্লিয়ার হয়ে গেল আমাদের। নেক্সট আসি, next question, what is the correct observation of the following experiment? A gas is generated by burning sulfur, হ্যাঁ সালফার, তাকে বার্নিং করো, কি গ্যাস তৈরি হবে, সবার সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ ঠিক আছে। তারপর কি বলেছে, and passed through a acidified অরেঞ্জ সলিউশন অফ পটাশিয়াম ডাইক্রোমেট, হ্যাঁ একে কি করেছে, পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7 2- কি করা হয়েছে, জলীয় দ্রবণের মধ্য দিয়ে পাঠানো হয়েছে অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে এটা কিসে কনভার্ট হবে, Cr3-তে। কি পাঠানো হয়েছে, SO2, সেটা কিসে কনভার্ট হবে, সেটা কনভার্ট হবে SO4 2- সালফেটে কনভার্ট হবে। তাহলে দেখো ওভারঅল ব্যালেন্সটা যদি আমরা করি, এখানে কি আছে গো 2 লাগবে, এখানে তাহলে অক্সিজেনের সংখ্যা বেশি আছে, কটা বেশি আছে, 7টা। তাহলে দেখো এদিকে 7টা H+ দিয়ে দাও, H2O দিয়ে দাও, তাহলে এদিকে কতগুলো H+ বেশি লিখলে 14টা, তাহলে এখানে দাও 14H+। তাহলে দেখো চার্জ ব্যালেন্স করতে হবে উভয় দিকে, এদিকে টোটাল চার্জ +14 মাইনাস চার্জ +2, তাহলে ওভারঅল প্লাস চার্জ +12, এখানে প্লাস চার্জ কত +6, তাহলে এখানে যদি আমি 6টা ইলেকট্রন দিয়ে দিই তাহলে হয়ে যাবে।
নেক্সট দেখো, এখানে দেখো কোন দিকে অক্সিজেন কম, এই দিকে অক্সিজেন কম, তাহলে এই দিকে কি লাগবে গো, সমসংখ্যক জল লাগবে। বাস, এইদিকে কি লাগবে, 4H+। আর কি লাগবে, এবার চার্জ ব্যালেন্স করো, দেখো এদিকে চার্জ কত 0, এদিকে চার্জ কত +2, তাহলে এদিকে দুটো ইলেকট্রন লাগবে। দেখো এদিকে ইলেকট্রন গেইন হয়েছে, এদিকে ইলেকট্রন রিলিজ হয়েছে, তাহলে SO2 সালফার ডাইঅক্সাইডের অক্সিডেশন হয়েছে আর ডাইক্রোমেটের রিডাকশন হয়েছে। এবার ওভারঅল রিয়াকশন তুমি যোগ করে দেবে, এটাকে 3 দিয়ে গুণ করে দিয়ে এর সঙ্গে যোগ করে দিলেই পেয়ে যাবে পুরো ওভারঅল রিয়াকশন যা হয় হবে। আমাদের কি চাইছে সেটা দেখি। অরেঞ্জ সলিউশন টার্ন ভায়োলেট, না এর তো কোনো কালার নেই, কালারলেস, আর এটার কালার হচ্ছে তোমার গ্রিন কালারের তৈরি হবে, গ্রিন ক্রোমিক যে Cr3+ এর কালার হয় গ্রিন, তাহলে এটা কখনোই হবে না, ভায়োলেট কালার হয় না। নেক্সট অরেঞ্জ সলিউশন টার্ন গ্রিন, হ্যাঁ এই যে ডাইক্রোমেট আছে এটা কি কালার ছিল, এর কালার ছিল অরেঞ্জ, সেই অরেঞ্জটা এখন গ্রিন কালারে কনভার্ট হয়ে যাবে, তাহলে অপশন নম্বর বি। বাকি বলেছে পরের প্রশ্ন, বয়েলিং পয়েন্ট অফ দিস হ্যালো অ্যাসিড, এই যে হ্যালো অ্যাসিডগুলো এখানে আছে তাদের বয়েলিং পয়েন্টের অর্ডারটা তোমাকে করতে হবে। দেখো কোশ্চেনে কি কি অপশন আছে, কোশ্চেনে অপশন আছে HF, নেক্সট HCl, নেক্সট HBr, নেক্সট হচ্ছে HI। কি বলেছে, বয়েলিং পয়েন্ট, এখানে কি আছে হাইড্রোজেন বন্ডিং, এইগুলোতে কিন্তু হাইড্রোজেন বন্ডিং নেই। এইগুলোতে কি আছে, এইগুলোতে আছে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স, এটা কার উপর ডিপেন্ড করে, সাইজ, তাহলে এর অর্ডারটা ভ্যান ডার ওয়ালের অ্যাকর্ডিং টু অর্ডারটা কি হওয়া উচিত, HI, HBr, HCl। কিন্তু দেখো যেহেতু এখানে হাইড্রোজেন, এরও একটা এফেক্ট আছে, কিন্তু এই ভ্যান ডার ওয়ালটা এত বেশি হয়ে যায় একে ওভারকাম করতে পারে না, তাই জন্য অর্ডার হয়ে যাবে HI গ্রেটার দেন HF গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl, এটাই হবে হওয়া উচিত আমাদের অর্ডার। তাহলে কোশ্চেন নাম্বার হবে, অপশন হবে HI, HBr, HCl। এখানে দেখি এটাই করো তাহলে, এটা না, এই যে এখানে হাইড্রোজেন বন্ডটাকে ওভারকাম করতে পারে না, যেটা বললাম সেটা কিন্তু ওভারকাম করতে পারে না, HIটা সব থেকে বেশি, তারপরে HI। ক্লিয়ার, পারে না, কিছু কিছু ক্ষেত্রে পারে, কিছু কিছু ক্ষেত্রে পারে না, এই জেপের ক্ষেত্রে কিন্তু অপশন অনুযায়ী পারে না, তোমরা একটু ছায়ার বইটা দেখে নিও। নেক্সট বলেছে হাইব্রিডাইজেশন স্টেট, খুবই সোজা, XeF2, F2 কি হবে, হাফ ইন্টু সেন্ট্রাল মেটাল আয়ন কটা আছে 8টা ইলেকট্রন, মোনোভ্যালেন্ট অ্যাটম 2, তাহলে কত হয়ে যাবে 5, তাহলে হাইব্রিডাইজেশন sp3d। নেক্সট XeF4, হাফ ইন্টু হয়ে যাবে 8 + 4 মানে হচ্ছে 6, sp3d2। নেক্সট XeF6 কত হয়ে যাবে, হাফ ইন্টু 8 + 6 14 না 7, sp3d3। নেক্সট কি বলেছে, XeOF4 কি হবে, হাফ, x এর জন্য কত 8, অক্সিজেন তো ভাই মোনোভ্যালেন্ট নয়, অক্সিজেন হচ্ছে ডাইভ্যালেন্ট, তার জন্য 0, তারপর ফ্লুরিন হচ্ছে মনোভ্যালেন্ট, তার জন্য 4, 12 মানে হচ্ছে 6, sp3d2। তাহলে কি হচ্ছে, sp3d, sp3d2, sp3d3, sp3d2, sp3d, sp3d2,
sp233 হ্যাঁ অপশন নম্বর এ মিলে যাচ্ছে। সিলেক্ট দ্য কারেক্ট অপশন on the basis of, select the correct option on the statement below. Except fluorine, all the halogens exhibit +1, +3, +5, +7 other oxidation state combining to state। হ্যাঁ ঠিক আছে, দেখায় এগুলো কেন দেখায়? হায়ার হ্যালোজেন হ্যাভিং ডি অরবিটাল, হ্যাঁ ডি অরবিটাল আছে হায়ার হ্যালোজেনের, exhibit other halogen have d orbitals, এটাই কিন্তু একমাত্র কারণ যার ফলে ডি অরবিটাল ভ্যাকেন্ট থাকার কারণে তারা কিন্তু তাদের এই যে অক্সিডেশন স্টেট সেটাকে এক্সপান্ড করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এটাই আমরা লিখে দেব যে assertion is correct and reason is the correct explanation of it, যেটা থাকে অপশন নম্বর এ তে। নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে? হোয়াইট ফসফরাস P4 react with concentrated sulfuric concentrated aqueous NaOH লেখা আছে, তার মানে NaOH থাকবে আর কেও আর থাকবে জল, থাকলে কি হবে? and another phosphorus reaction to inner to gives phosphine, হ্যাঁ কি দেয় এরা? রিয়াকশন করে দেবে, ফসফিন দেবে, মানে PH3 দেবে, and with other phosphorus containing compound, আরো একটা phosphorus containing compound এরা দেবে, এবং the oxidation state of the phosphorus in phosphine and the other are respectively, মানে এই যে ফসফিন একটা পেয়েছে এর সাথে আরো একটা কম্পাউন্ড আমি পাবো যেখানে ফসফরাস আছে, তাদের দুটোর মধ্যে ফসফরাসের অক্সিডেশন নাম্বারটা কত আছে সেটা বলতে হবে। প্রোডাক্টটা হবে NaH2PO2 সোডিয়াম হাইপোফসফাইড, সোডিয়াম হাইপোফসফাইড। ঠিক আছে, দেখো ফসফরাস আছে 3 দিয়ে দাও, এখানে হয়ে যাবে আশা করি, 3 দিয়ে দাও, 3 দিয়ে দাও, তাহলে 3 2 6, 6 3 9, 4 4 P4, ওয়াটার হচ্ছে তোমার 3 3 6, হ্যাঁ 6, হ্যাঁ হয়ে গেছে। এটাই ব্যালেন্স করলে দেখবে এটাই পাবে। তাহলে দেখো এটা কি হচ্ছে রে, এখান থেকে রিডাকশন হচ্ছে, এখান থেকে অক্সিডেশন হচ্ছে। এবার যদি এর চার্জ দেখিস কত হচ্ছে, দেখ সোডিয়ামের জন্য কত হয় +1, প্লাস হাইড্রোজেন দুটো আছে এর জন্য +1 গুণিতক 2। এবার দেখ ফসফরাসের ক্ষেত্রে কি জানি, x ধরে নে, প্লাস কি অক্সিজেন -2 × 2 ওভারঅল 0, তাহলে কত হচ্ছে 1 + 2 + x -4 = 0, তাহলে x = হয়ে যাবে -1, কত হবে -1, মাইনাস কেন রে, +1 হবে তো, এদিকে আইলে +1। তাহলে এই রিয়াকশনটাকে আমরা কি বলবো, একই এলিমেন্ট সে একই সাথে অক্সিডাইজও করছে রিডাকশনও করছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, এবং এর হাইব্রিডাইজেশন এর হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে -3 থেকে 1। নেক্সট, দ্য কারেক্ট অ্যাসিডিক অর্ডার অফ দ্য ফলোয়িং ডাইপ্রোটিক অ্যাসিড, এই যে ফলোয়িং ডাইপ্রোটিক অ্যাসিডগুলো আছে এদের কারেক্ট অক্সিডেশন অর্ডারটা কি হবে? দেখো H2S, H2Ac, H2Te, তাহলে দেখো H2S যত তাড়াতাড়ি এই যে বন্ডগুলো ব্রেক করতে পারবে সে তত ভালো হাইড্রোজেন দেবে। কোন বন্ডটা ভালো ব্রেক করবে? যাদের বন্ড লেন্থ বেশি, যাদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম, তাহলে কারা হবে? H2T আকার খুবই বড়, তারপরে H2Ac, H2S, সব থেকে বেশি এটা অপশন নম্বর এ। Which of the product is formed is HCF
সবসময় মনে রাখবে SbF5, SbF5 এটা একটা প্রচন্ড ফ্লুরিডেটিং এজেন্ট, মানে এ প্রচন্ড ফ্লুরিনকে নিজের দিকে টানে, ফ্লুরিনের চাহিদা এর খুব বেশি, তাই এ যেখানেই ফ্লুরিন পাবে তাকে নিয়ে নেবে। ফ্লুরিন তো নিতে পারবে না, ফ্লুরাইড নেবে। তাহলে দেখো SbF5 এ কি হয়ে যাবে, SbF6 মাইনাস, আর একে একে বেচারাকে দিতে হবে, তাহলে এ কি হয়ে যাবে রে, এ হয়ে যাবে XeF3 প্লাস। তাহলে এখান থেকে কি পাবো, C। নাও which of the following alkyl halide undergoes SN1 reaction, দেখতে হবে কোনটা 3 ডিগ্রি, এটা তো দেখাই যাচ্ছে 1 ডিগ্রি, এটা কত ডিগ্রি 2 ডিগ্রি, এটা কত ডিগ্রি 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, তাহলে SN1 অর্ডারও বেশি হবে। নেক্সট, which of the following compound will not participated in halo form reaction, তাহলে হ্যালো ফর্মে থাকতে গেলে কি লাগবে, CH3 CHOH, বাকি ঘোড়ার ডিম যাই গ্রুপ থাকে এই গ্রুপটা থাকতে হবেই। তাহলে দেখো কোন গ্রুপটা আছে। আচ্ছা, এখানে আরেকটু জিনিস জুড়ে দিয়েছে, ওইটা কিন্তু পরীক্ষায় থাকে না, এই বছর থাকবে না, কারণ এটা তোমাদের অ্যালকিনটা কিটোনটা তোমরা এখনো পড়োনি। কিটোনের ক্ষেত্রে যদি এই গ্রুপটা থাকে তাহলে হবে, এই দুটো গ্রুপ থাকলে দেবে। তাহলে দেখো এক্ষেত্রে এই গ্রুপটা আছে, এটাতেও আছে, এটাতেও আছে, সবগুলোই তো দেবে রে, উইল নট আন্ডারগোজ। আচ্ছা, এর সাথেই এস্টারিক গ্রুপটা আছে, এই জন্য এটা দেবে না। হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার আচ্ছা, একটা কি মিসিং গেল, আচ্ছা মনে হয় একটা পেজ না মিসিং চলে গেছে, 1 সেকেন্ড একটু তোমরা ওয়েট করে যাও। হুম, নেক্সট দেখো একটা ফর্মুলা দিয়েছে, বলেছে এটা কিন্তু সিসো দিয়েছে, দেখো সিসো নয়, এটাকে বলে ফ্লাইং ওয়েজ। তাহলে ফ্লাইং ওয়েজ থেকে তোমাকে আরএস করতে গেলে আগে তোমাকে ফিশারে চলে গেলে কিন্তু সুবিধা। ফিশারে যাওয়া তোমাকে আমি নিয়মটা একবার শিখিয়ে দিচ্ছি, খুবই সোজা। দেখো CH3 Cl, এরপর আছে এদিকে আছে CH3 ... তুমি শুধু একটা জিনিস দেখবে, সলিড লাইনগুলো আমাদের কি আছে, এইগুলোকে বলা হয় ইন প্লেন, এই বোর্ডের প্লেনেই এই দুটো বন্ড আছে। তাহলে এই যে বন্ডটা যাওয়ার কথা ছিল কোন দিকে যাচ্ছিল, এই দিকে যাচ্ছিল, তাকে এই দিকে বেন্ড করেছে, এইটাকে শুধু মাথায় রাখো। তাহলে এইটাকে টেনে তুমি আবার সোজা করে দাও, সোজা করে দিলে, সোজা করে যে যেমন যেখানে ছিল সেখানেই লিখে দাও, হোল টু নিচে হয়ে যাবে Cl। এটাকে কোন দিকে বেন্ড করা হয়েছে, না সোজা ডান দিকে থাকার কথা, একে একে এই দিকে থাকার কথা, ডান দিকে বেন্ড করা হয়েছে। তাহলে তোমাকে বুঝতে হবে অ্যাবাভ দ্য প্লেনে যে থাকবে সে যাবে ডান দিকে। তাহলে অ্যাবাভ দ্য প্লেনে কি আছে, CH3, সে যাবে ডান দিকে। তাহলে এখানে কি আছে, H। তাহলে নিয়ম করার কি, দেখবে এই যে লাইনটা সোজা যাচ্ছিল, একে কোন দিকে বাঁকালাম, রাইট হ্যান্ড সাইডে বাঁকালাম, তাহলে অ্যাবাভ দ্য প্লেনে কে যাবে, রাইট হ্যান্ডে চলে গেল। এইবার এটা যখন হয়ে গেছে আগের নিয়মে করো, এটাকে দাও A, এটাকে দাও B, এটাকে দাও C, নাও রোটেট 1 2 3, আর ABC কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে হওয়ার কথা কি আর, বাট H কোথায় আছে, হরাইজেন্টালি, তাই হবে না, তাই কি হয়ে যাবে, S হবে S। এবার নামটা দেখো, নামটা কিভাবে করবে, এই যে CH3টা আছে এটাকে ভেঙে দাও,
ভেঙে দিয়ে এটাকে আমি লিখতে পারি CH CH3 CH3। এবার করো নামটা কোন দিক দিয়ে করবে, যেটা দিয়ে খুশি করো, 1 2 3 4। তাহলে কি হয়ে যাবে, 2 ক্লোরো 2s ক্লোরো বা S2 ক্লোরো 3 মিথাইল 1 2 3 4 বিউটেন। তাহলে দেখো S2 ক্লোরো 3 মিথাইল বিউটেন। অপশন নম্বর 2। নেক্সট, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে তুমি CuCl দিয়ে অ্যান্ড HCl দিয়ে হিট করেছো, Cl তৈরি হয়েছে। এটাকে আমরা বলবো হান্স ডিকার নয়, গ্যাটারম্যান নয়, ফিঙ্কেলস্টাইন নয়, দিস ইজ স্যান্ডমায়ার রিয়াকশন। নাও CH3 CH2Br একে CH2I আয়োডাইড করতে হবে। কি রিয়াকশন, ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। কি দিতে হবে, NaI। NaI আর হচ্ছে এটা দিলেই হবে না, NaI এটা দিলে হবে না, অ্যাসিটোন দিতে হবে। NaI অ্যাসিটোন, হ্যাঁ হতেই পারে, অসুবিধা নেই, এটাও হতে পারে এটাও হতে পারে, এই দুটো হবে না, এটা হতে পারে এইটা হতে পারে, যেটা হবে না এটা হবে না এটা হবে না। নাও দেখো, ও CH3 দিয়ে অ্যাটাক করবে, কোথায় অ্যাটাক করতে পারে, দুটো সেন্টার আছে, আইদার এখানে আইদার এখানে, কিন্তু এখানে এটা তো রেজোনেন্স স্টেবিলাইজ, ডবল বন্ড ক্যারেক্টার অ্যাটাক করবে না, তাহলে এই বন্ডটা ব্রেক করবে, ব্রেক করে কি হয়ে যাবে, Br, এইটা হয়ে যাবে CH2OCH3, এইটা তৈরি হয়ে যাবে। কোথায় আছে, কত নম্বর অপশনে আছে, অপশন আছে একটাও নেই অপশনে। The reagent in case of the first reaction is the organic product in case of the second reaction respectively. Acha, the reagent in the case of first reaction and the organic product in case of second reaction, হ্যাঁ ঠিকই তো করেছি, ভুল আছে বাবা, এটা হবে না কখনো, এখানে যেগুলো করেছো ওইগুলো হতে পারে না, ওই বিয়ারটা কখনো ব্রেক করবে না, এই Clটাই ব্রেক করবে, তাহলে অপশনটা ভুল আছে। নেক্সট, which of the following compound is formed when phenol is heated with CCl4 and NaOH? এটা কি রাইমার-টিমান রিয়াকশন, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে, যেটা তোমরা ফেস ওয়াশ, ট্যালকম পাউডার হিসেবে স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু ওতে থাকে। উত্তর হবে স্যালিসাইলিক অ্যাসিড। না হবে না, এখানে তুমি ডাইলুট HCl অ্যাড করোনি গো ভাই, তাহলে হবে সোডিয়াম স্যালিসাইলেট, বি। নেক্সট, by which of the following test 1 degree 2 degree 3 degree alcohols can be distinguished? দেখো করতে পারি কার সাহায্যে, লুকাসের সাহায্যে করতে পারি, ভিক্টর মায়ারের সাথে করতে পারি, অক্সিডেশন টেস্ট করতে পারি, তাহলে অল অফ দ্য অ্যাবাভ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো কি আছে, MgBr, এখানটায় নিশ্চয়ই মাইনাস চার্জ আছে, এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, তাহলে প্রোডাক্ট কি হবে, CH2CH2OH প্রোডাক্ট, ড্রাই ইথার টিথার সব দেওয়া আছে, এটা প্রোডাক্ট হবে। নেক্সট পেজে দেখো কি দিয়েছে, আচ্ছা নেক্সট পেজে দিয়েছে আবার MgBrই দিয়েছে, আর সাথে দিয়েছে বেনজয়েল ক্লোরাইড COCl, তাহলে কি হবে এইখানটায়, তাহলে এইখানটা মাইনাস সেন্টার আছে,
মাইনাস সেন্টার গিয়ে পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে এখান থেকে কি প্রোডাক্ট হওয়া উচিত? প্রোডাক্ট হবে এটা, বেনজোফেনল, এইটা হওয়া উচিত, বেনজোফেনল এইটা। যা, আচ্ছা কিছু না, এই ওটা হবে না, বুঝলি তো, এই ওটা হবে না, তাহলেই অপশন নম্বর এ হবে, আর কিছু নয়। হুইল নট ফ্রম ট্রাইভিনোফেনল, দেখ এইটা কিন্তু তোদের সিলেবাসে নেই, এই গ্রুপগুলো সম্পর্কে তোরা পড়িস নি, এখানে অপশন হবে এইটা, কিন্তু এই বিষয়টা তোদের এখনো সিলেবাসের বাইরে আছে, পড়া হয়নি। নেক্সট, দ্য মেজর প্রোডাক্ট ফ্রম দ্য রিয়াকশন অফ টার্সিয়ারি বিউটাইল মিথাইল ইথার, টার্সিয়ারি বিউটাইল মিথাইল ইথার। তাহলে আগে আমাকে কি ড্র করতে হবে? টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, দেখতে কেমন? CH3 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 ও টার্সিয়ারি বিউটাইল, এদিকে মিথাইল হয়ে গেল। একে আমি কি অ্যাড করব? HI। তাহলে কি হবে? এই যে অক্সিজেনের লোন পেয়ারটা আছে, একে দিয়ে অ্যাটাক করব, করো অ্যাটাক। এই বন্ডটা ব্রেক করে যাবে। তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি? CH3 C CH3 C CH3 O H প্লাস CH3। এবার দেখো এই বন্ডটা যদি ব্রেক করে তাহলে কি হবে? একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো CH3 C CH3 3 প্লাস, সাথে পেয়ে যাব CH3OH। এবার মিক্সারে কি পড়ে আছে? নিউক্লিওফাইল I মাইনাস, গিয়ে এখানে অ্যাটাক করবে, এখান থেকে প্রোডাক্ট পাবো CH3O3CI। আছে তো? আছে তো? হ্যাঁ আছে, অপশন নম্বর C। Which of the following base is not present in DNA, that is uracil? uracil RNA তে প্রেজেন্ট থাকে, DNA তে থাকে না, তাই তো? uracil। নেক্সট, গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড উইক করতে হবে, CHO থেকে COOH করতে হবে, তাহলে কি দিতে হবে? ব্রোমিন জল। নেক্সট হচ্ছে গ্লাইএলা, মানে প্রথমে গ্লাই থাকবে, হ্যাঁ দেখো এইটা হচ্ছে আমাদের গ্লাইসিন, এইটুকুটা, এই দিকটা দেখো, এইটুকুটা হচ্ছে এই NH2টাকে নিয়ে অ্যালা, তাহলে এটা গাইএলা। এটা একবার দেখি, এটা হচ্ছে আমাদের গ্লাই, এটাও হচ্ছে গ্লাই, তাহলে গ্লাই হবে না। এইটা হচ্ছে তোমার গ্লাই, এটা তো এসেই চলে এসছে, এটা সিউসিন, তাহলে অপশন নম্বর A ইজ দ্য কারেক্ট, গ্লাইএলা। নেক্সট কোয়েশ্চেন হলো বায়োলজির কোয়েশ্চেন। বায়োলজি স্যার ম্যাডাম তোমরা সবাই আমার থেকে বায়োলজি তোমরা অনেক ভালো জানো। তাহলে দেখো কোশ্চেন দিয়েছে, which of the following vitamins is responsible for blood clotting? ভিটামিন কে হচ্ছে ব্লাড কোটিং এর কাজে করে। which of the following is a polysaccharide? গ্লাইকোজেন is a polysaccharide। এবার এদিক ওদিক মিলাও, যিনি মেলাবেন তিনি মেলাবেন। লাইলন 6,6, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন অ্যাডিপিক অ্যাসিড, কিউ বলছে স্যার আর এর দিকে চলে গেছে, কিউ। নেক্সট ব্যাকেলাইট ফর্মালডিহাইড অ্যান্ড ফেনল, ঠিক আছে। নেক্সট লাইলন 6 ক্যাপ্টোল্যাক্টাম, অ্যান্ড লাস্টে আছে টেরিলিন টেরিপথ্যালিক অ্যাসিড
एंड इथिलीन ग्लाइकॉल, हो गया। ऑप्शन তোমরা মিলিয়ে নিও। নাও আ বায়োডিগ্রেডেবল পলিমার, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, লাইলন 2,6 বা লাইলন 2 লাইলন 6 এইভাবেও লেখা থাকতে পারে। ন্যাচারাল রাবার সিস পলিআইসোপ্রিন, এটাগুলো তো মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। সিস পলিআইসোপ্রিন হলো ন্যাচারাল রাবার। আর 35 নম্বর প্রশ্ন, থার্মোসেটিং পলিমার, ইট ইজ ব্যাকেলাইট। ব্যাকেলাইট ইজ আ থার্মোসেটিং পলিমার। দেখো 50 মিনিটে আমার একটা করে পেপার সলভ হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে তোমরা করো, ভালো করে পড়াশুনো করো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশুনো করে একদম পরীক্ষায় 35-এ 35। চলো, কেউ না পাশে থাকলেও ইজি টু লার্নিং স্কুল তোমাদের সাথে আছে, পাশে আছে এবং এভাবেই আমরা এগিয়ে যাব। চলো।